যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়ে গেল। বিশ্ব বাণিজ্যে বিরাট ধাক্কা দিয়ে অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সাফ হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে হরমুজের জাহাজ দেখলেই জ্বালিয়ে দেওয়া হবে। তেহরানের এই হুমকির পরেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে ভারতের আকাশে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। সেটাই সত্যি হয়েছে। ইরানে হুমকির জেরে কার্যত অবরুদ্ধ হরমুজ প্রণালী। সৌদির নেতৃত্বাধীন ওপেক জোটের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ হল ইরান। মোট তেলের 12% অবদান রাখে এই দেশ। দৈনিক 3.3 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে ইরান, যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের 3 লক্ষ। বিশ্ববাজারে মোট অশোধিত তেলের 20 থেকে 22% বাণিজ্য হয় হরমুজের পথ দিয়ে। কিন্তু বর্তমানে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তেহরানের এই পদক্ষেপের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। জানা গিয়েছে পারস্য উপসাগর এবং ওসমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালীর দুই পারে দাঁড়িয়ে রয়েছে প্রায় 700টি ট্যাঙ্কার। এগুলির মধ্যে 334টি ট্যাঙ্কার অশোধিত তেল বহন করে। একাধিক পরিসংখ্যান বলছে গত রবিবার মাত্র 3টি ট্যাঙ্কার মোট 28 লক্ষ ব্যারেল নিয়ে হরমুজ পেরোতে পেরেছিল। সোমবার মাত্র একটি ছোট ট্যাঙ্কার হরমুজ পেরোনোর দুঃসাহস দেখাতে পেরেছে। 2026 সালের পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত হরমুজ প্রণালী ধরে 1,98,00,000 ব্যারেল তেল রপ্তানি করা হয়েছে, কিন্তু এখন তা 86% কমে গিয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিম এশিয়ার তেল এবং অন্যান্য জ্বালানির উপর নির্ভরশীল দেশগুলির ভাড়ারে ক্রমশ টান পড়ছে। কিন্তু ইরানের এই পদক্ষেপ কেন ভারতের জন্য চিন্তার? ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার 85%-এরও বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আমিরশাহী, কুয়েত এর মতো দেশ থেকে দিনে আসে প্রায় 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল। শুধু তাই নয়, তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিএনজির চাহিদার প্রায় 60% এই পথে আমদানি হয়। ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকলে পেট্রোপণ্যের যোগান আটকাবে, ফলে বাড়তে পারে দাম। এর জেরে বিপাকে পড়তে পারে ভারত। সূত্র বলছে আপাতত দেশে 10 থেকে 15 দিনের অশোধিত তেল মজুত রয়েছে 7 থেকে 10 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও। স্বল্প মেয়াদে হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই, যদিও পণ্য পরিবহনের জাহাজ ভাড়া ও বিমান খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানির খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ভারতের উপর প্রভাব হবে আরও গুরুতর। ধাক্কা দেবে সিএনজি এবং রান্নার গ্যাসের আমদানিকে। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম, ফলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। সূত্র বলছে আপাতত অন্য দেশে তেল রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। অশোধিত তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভরশীল নয়াদিল্লি। দেশের মোট চাহিদার 80 থেকে 85% প্রাকৃতিক গ্যাসে অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে, আর আমদানিকৃত গ্যাসের সিংহভাগ আসে হরমুজ প্রণালী হয়েই। এই পরিস্থিতিতে রাশিয়া, ব্রাজিল থেকে তেল এবং গ্যাস আমদানির পরিমাণ বৃদ্ধি করতে পারে ভারত। যদিও কেন্দ্রের একটি সূত্রের দাবি আপাতত দেশে বেশ কয়েকদিনের তেল মজুত রয়েছে, তাই স্বল্প মেয়াদে হরমুজ বন্ধ থাকলেও চিন্তার কারণ নেই। তবে এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিকল্প উপায় ভাবতে হবে ভারতকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।